দেশের রাজনীতিতে এই মুহূর্তে বইছে এক অজানা ঝড়। জোট ভোট আর ক্ষমতার লড়াইয়ে পদ্মার আড়ালে চলছে এক বিশাল হিসাব নিকাশ। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে গভীর রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মানুষ এক নতুন পথ চলা শুরু করেছিল, তা আজ এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ক্ষমতার মঞ্চতে বসার পর থেকে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে উঠছে জুলাই সনদের পুরোপুরি অবজ্ঞা করার অভিযোগ। তবে রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিস্ফোরণ গুঞ্জনটি তোলপাড় সৃষ্টি করেছে, তা হলো তলে তলে ক্ষমতা টিকে থাকার স্বার্থে আওয়ামী লীগকে পুনরায় দেশের মাটিতে ফিরিয়ে আনা এক গোপন ছক করছে বিএনপি সরকার। আর এই চরম পরিস্থিতি ক্ষমতাসীনদের স্পষ্ট হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বর্তমান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলাম। জুলাই তপ্ত রাজপথের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে লাখো ছাত্র জনতা যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বর্তমান বিএনপি সরকার কি তা আজ সেই রক্তের সাথে বেইমানি করছে? সাধারণ মানুষের মনে এখন একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিএনপি সরকারের ভিতরে এক ধরনের চরম অহংকার এবং দাম্ভিকতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তারা দেশের মানুষের চাওয়া পাওয়া কিংবা জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না। প্রধান বিরোধী দল হিসাবে জামাত ইসলাম যখনই জনগণের দুঃখ দুর্দশা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর রাষ্ট্রীয় সংস্কারের ধীরগতি নিয়ে কথা বলছে, সরকার তা এড়িয়ে যাচ্ছে তৎক্ষণাৎ। কিন্তু এই অবজ্ঞার আড়ালে যে কতটা ভয়ঙ্কর এবং খেলা চলছে তা এখন রাজনৈতিক মহলে ওপেন সিক্রেট। এদেশে সাধারণ জনতা তারা নিজেদের সন্তানের ক্লাস কাঁধে নিয়ে রাজপথে লড়াই করেছিল। তারা কি বিএনপির এই নোংরা সমঝোতা কখনো মেনে নেবে? বাংলার আকাশে বাতাসে এখন একটাই বজ্রকণ্ঠ, শেখ হাসিনা যদি দেশের মাটিতে আনতে হয় তবে তাকে কোনো গোপন চুক্তি বা ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের নিষ্ঠুর গণহত্যার অপরাধে তাকে সরাসরি ফাঁসির কাছে ঝোলাতে। দেশের মানুষ যখন খুনিদের ফাঁসি দেখার জন্য উন্মুক্ত হয়ে আছে, তখন সরকার কেন তলে তলে খুনিদের সাথে হাত মেলাতে এতটা বেকুল? কেন তারা জনগণের আবেগকে তোয়াক্কা করছে না? এই পুরো নোংরা গোলকধাঁধার মাঝখানে দাঁড়িয়ে দেশপ্রেমিক জনগণের ঢাল হয়ে এবার বিস্ফোরণ বার্তা দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলাম। রাজপথে দাঁড়িয়ে এই অহংকারী সরকার এবং বিশ্ববাসীকে এক চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিএনপি সরকার যদি এখনই সচেতন না হয়, তারা যদি জুলাই শহীদদের রক্তের মর্যাদা না দিয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে দেশ চালানোর এই আত্মঘাতী পথ থেকে সরে না আসে, তবে এই সরকারের এক বছরের বেশি তো দূরের কথা, আগামী কয়েক মাসের ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না। যে জনগণ তাদের চেয়ারে বসিয়েছিল, সেই জনগণের তীব্র ক্ষোভ তাদেরকে টেনে হিঁচড়ে মাটিতে নামাবে। ক্ষমতা অন্ধ করে দেয়, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। এই নির্মম সত্যটা হয়তো সরকার ভুলে গেছে, তবে বাংলার জনগণ তা ভুলেনি। বাংলাদেশ জামাত ইসলামে এক বছরের কঠিন হুঁশিয়ারির কথা বলছে, তা আসলে এদেশের কোটি কোটি শোষিত মানুষের ভিতরে ক্ষোভের আগুন জ্বলে উঠছে। এখন দেখার বিষয়, ক্ষমতার দাপট ছেড়ে সরকার জনগণের পাশে দাঁড়ায় নাকি নিজেদের পতন নিজেরাই ডেকে আনে। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু শহীদদের রক্ত পবিত্র আর জনগণের আবেগ চিরন্তন। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে বিএনপি আজ জামাতকে পাত্তা না দিয়ে স্বৈরাচারের সাথে গোপন আতঙ্ক করতে পারে, কিন্তু মনে রাখবেন, জনগণের আদালত যখন রায় দেবে তখন পালানোর পথটুকু পাওয়া যাবে না। আপনাদের কি মনে হয়, বিএনপি কি সত্যিই ক্ষমতা টিকে রাখতে আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে, নাকি আওয়ামী লীগ সরকার আসলেই ফাঁসির কাস্টে ঝুলাবে বিএনপি? বাংলাদেশ জামাত ইসলাম ও জনগণের এই স্পষ্ট অবস্থান নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।